আল্লাহ বলেন ঈমানদার যারা হবে, নেককার যারা হবে, তাদের আমোদ ফুর্তির জায়গা দুনিয়াতে নয়। আল্লাহ কয় যুবক, কিসের গান তুই শুনবি? এই গান শুনলে তো তোর মধ্যে জেনার আগ্রহ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আলগানা রুকিয়াতুজ জিনা, বিবিচারে উৎসাহিত করে যত গান আছে সব গান। আল্লাহ বলেন যুবক না, তুই দুনিয়াতে গান শুনবি না। যুবক, আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব, জান্নাতের মধ্যে যাবে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। যেই গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, তোর জন্য আমি রেখে দিয়েছি, শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না। এ যুবক, তুমি নেশায় লিপ্ত হয়েছো, তুমি মদ খাও, নেশা করো। আল্লাহ ডাক দেয়া কয়, নেশা যদি বর্জন করতে পারি, এক বোতল দুই বোতল নয়, দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ, খাইলে তার এলোমেলো হয়ে যায়, ঠিক না? রাস্তাঘাটে মদ খায় আর গুনাইতে থাকে, আর ঘরে আইসা বউরে জড়ায় ধরে কয় আম্মা জান কেমন আছে? কারণ লা ইউফাররিকু বাইনাল বই ওয়াল মা, হ্যাঁ তো তার এলোমেলো হয়ে গেছে, কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আগসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতি যারা হবে, আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ, এই জান্নাতীরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব, যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ, সবচেয়ে পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগা, আবার দোয়ায়ও কিছু পানি লাগা, ঠিক না? তাও তো কিছুটা আপনারা পান, আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই। বুড়িগঙ্গা নদীর ওই পারে থেকে দুধ যখন নিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে, কথা পায় না। আগে শুনতাম দুধের মধ্যে পানি মিলায়, এখন হলো পানির মধ্যে দুধ মিলায়, বুঝেন নাই? আল্লাহ বলেন না না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আল্লাহ কয় আমি যে মদের নহর দিব এক বোতল দুই বোতল নয়, আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব, খাবি আর মজা লাগবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা, জোরে বলে পান করা যাবে। এই 35 নাইটকে কেন্দ্র করে আমার উদীয়মান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয়, অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যে ঢুকানো হয়, তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়। আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে, এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে। কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান আল্লাহ নবীর দ্বারাই বিরোধিতা করে, কোরআন হাদিস খুলে দেখুন এদের একটার জন্মের ঠিক। যাদের জন্মের মধ্যে লিক আছে, লিক বুঝেন তো, লিক আছে, এরাই হলো হারামজাদা। আর হারামজাদারা সারা কোনদিন ইসলাম মুসলমান কোরআন নবীর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলেন? আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায় সকল অবৈধ দিবসগুলো আমদানি করে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো এই যে আতশবাজি করা হয়, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। এগুলো অপচয়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল মুবাযযিরিনা
কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। অপচয় যারা করে আল্লাহ শয়তানের খেলাধুলা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি টপিক কিন্তু অন্যটা নিয়েছি, শুধু টাচ দিয়েছি। তাইলে আমরা মুসলমানের সন্তান, আমরা কোনোদিন বিজাতীয় কালচারে নিমজ্জিত হব না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানে আমাল, কার আমল কত সুন্দর, পরকালের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করে, সেই জন্য কিন্তু আল্লাহ আমাদের এই সুন্দর হায়াতরা দিয়েছে। এই হায়াতরা শয়তানের ধোঁকায় পড়ে জীবন বরবাদ করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ এই হায়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ৬০-৭০ বছর হায়াত, এটা দিয়ে আমাদের অনন্ত অসীমকালের জান্নাত কিনতে। আমাদের মা বাবা দুইজনেই কোথায় ছিলেন? বলেন বলেন বলেন। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনেই তো জান্নাতের বাসিন্দা ছিলেন। তাহলে আমাদের মার কোল বাবার কোল দুইটাই কি বলেন? জান্নাত। তবে মা বাবা ওখানে ছিলেন ভাড়াটিয়া। যখন আল্লাহ জান্নাতে দিয়েছিলেন তখন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত আদম আর হাওয়াকে আল্লাহ বলেছিলেন তোমরা এখানে কিছুদিনের জন্য ভাড়াটিয়া। কই হুজুর এটা পাইলেন কই? উসকুন শব্দের মধ্যে পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? উসকুন শব্দ মানে হলো ভাড়া। আর ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল যে কোনো সময় নোটিশ দিয়ে আমি কিন্তু তোমাদের বাহির করে দেব। আপনি যেমন ভাড়া দেন, আপনারা শহরের মানুষ, ভাড়া দেওয়ার মধ্যে একটা চুক্তিপত্র থাকে না, এগ্রিমেন্ট থাকে না, ডেট থাকে যে যদি আপনি চলে যেতে চান আমাকে 3 মাস আগে জানাইতে হবে। আমি যদি আপনাকে বের করে দিতে চাই তাও 3 মাস আগে জানাবো। আর আমি যদি আপনাকে বের করে দিই আপনি যাইতে বাধ্য, যেহেতু আমি এই পাওয়ার রাখি। তো আল্লাহ পাক উসকুন শব্দের মধ্যে হযরত আদম আর হাওয়াকে কথা জানান দিয়েছেন তোমরা কিন্তু স্থায়ী বসবাসকারী নয়, এখানে তোমরা মালিকানা নিয়ে থাকবে না, অস্থায়ী ভাবে পরবর্তীতে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই। এটাই হলো মূলত এখানে উসকুন শব্দের ইশারা। তবে আমি বহু তাফসীর তালাশ করছি, এই ব্যাখ্যা আমি কোথাও পাই না। এই ব্যাখ্যাটা পেয়েছে হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাইসুল মুফাসসিরিন। আর রাইসুল মুফাসসিরিন তার লাকাব দিয়েছেন ফখরে বাংলা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই মাটি এত প্রভাব এই মাটির মধ্যে। বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে কেউ শুনে যে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে থমকে ওঠে আর বলে যে ইসলামের কলমার পতাকা যদি কখনো উত্তোলিত হয় ব্রাহ্মণবাড়িয়ার জন্য, ঠিক না? হযরত ফখরে বাঙ্গাল রাইসুল মুফাসসিরিন লাকাব দিয়েছেন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বলেন যে মুফাসসিরদের লিডার থাকলে আপনি, আর উনি যে তাফসীর করতেন, আমরা ছাত্র জীবন থেকে হযরতের সোহবতে যে কয়দিন ছিলাম দেখছি এই সকল তাফসীর কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় না। মিল্লাদুন্না ইলম, এটা আল্লাহ প্রদত্ত তাফসীর। বলতেছেন উসকুন শব্দের মধ্যে ইশারা। আরেকটা তাফসীর উনি করছেন যে এই আয়াতের মধ্যে আরেকটা ইশারা আছে, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বসবাসের জায়গা। স্বামী যেখানে স্ত্রীকে রাখবে ওখানে স্ত্রী বসবাস করবে। স্ত্রীর বাবার বাড়ি যদি অট্টালিকাও থাকে, ইসলাম বলে, কোরআন বলে তুমি ওইটা দেখাইতে পারবে না। স্বামীর বাড়িতে যা আছে সেখানে তোমাকে থাকতে হবে, কারণ কোরআন এখানে আত্ম করছে উসকুন আনতা ওয়া যাওজুকা। যাওজুকারে আনতার উপর আত্ম করছে, উলামায়ে কেরাম বুঝবেন এটা। আনতাকে যাওজাকা, আনতা ওয়া যাওজুকা, আনতাকে মাতুফ আলাই বানাইছে আর যাওজুকাকে মাতুফ বানাইছে। তার মানে হলো বসবাসের বেলায় স্ত্রী স্বামীর তাবে যেখানে রাখবে সেখানেই তাকে থাকবে। কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ বলেন ওয়াকুলা, এখানে একজনকে আরেকজনের তাবে বানায় না, আনুগত্য বানায় না, স্বাধীনতা দিয়ে বলতেছেন যে স্বামী যা খাবে স্ত্রী তা খাওয়া জরুরি না। অনেক মহিলারা বাই মাছ খায়, তো দেখতে সাপের মতো দেখা যায়।
আপনি যদি বলেন যে ১,৫০০ টাকা দামের বড় মাছ কিনে নিয়েছি, তুই খাইবি না মানে ভালো দিবি, এই প্রেসার দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়। কেন? এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, একটার উপর আর একটা ক্ষেত্রে তাবে মানান নাই। এটাও আমি কোথাও, কিন্তু কথা বাস্তব যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। তো হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, আদম তোমাকে আমি জান্নাতে রাখবো না, দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সব খাইবা এই গাছের ধারে কাছেও যা, খাওয়া তো দূরের কথা। হযরতে আদমকে ইবলিসে ধোঁকা দিয়ে, সেই বিস্তারিত আলোচনা কোরআনের বারংবার আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। একটা পর্যায়ে গাছের ফল খাওয়ায়া দুনিয়াতে পাঠাই দিল কে? ইবলিস। ৩৫০ বছর হযরতে আদম আর হাওয়া আল্লাহর কাছে কান্না করছেন, তাওবা করছেন। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ৩৫০ বছর পর আল্লাহ পাক হযরতে আদমকে বলেন, এ আদম, এই দোয়া দে আমার কাছে তাওবা করো। তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। হযরতে আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তাই তুমি যদি ক্ষমা না করো চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ওই তওবা করতে দেরি হয়, আল্লাহ কয় মাফ করে দিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়া লাগে। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে তোমাদের জন্য চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এ আদম, এ হাওয়া, অস্থায়ীভাবে কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি, সাময়িক। কারণ তোমরা যখন জান্নাতে ছিলে, জান্নাতের ভাড়াটিয়া ছিলে, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মালিকানা বানাই দেব। তার মানে কি? দুনিয়াতে অস্থায়ীভাবে। এই জন্য আমি অনেক বয়ানে বলে থাকি, দুনিয়াটা হলো আমাদের ৩ নাম্বার জগৎ। প্রথম জগৎ ছিল রুহের জগৎ, দ্বিতীয় জগৎ হলো আলমে আরহাম, মার পেটের জগৎ, ৩ নাম্বার জগৎ হলো দুনিয়া। এখান থেকে আরেকটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আলমে বারজাখ। ঠিক না? এটা কবরের জগৎ। কবরের জগৎ তো শেষ নয়, আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখানে গেলেই চূড়ান্ত হবে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো জান্নাতি না হয় জাহান্নাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধুমাত্র আমেরিকাতে আজরাইল যাবে না, যেহেতু তারা পারমাণবিকের মালিক। কথা বলেন? অ্যাটম বোম যেহেতু তাদের কাছে আছে, আজরাইল তখন চিন্তা করবে যদি আমার উপর অ্যাটম বোম মাইরা দেয়। কথা বলে? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, না না, মৃত্যু চলে আসলে যত বড় বাহাদুর হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যেখানে আশ্রয় নেই, যেমন করোনার সময় ভিআইপি সিআইপি যারা আসিল, তারা ৪-৫টা করে মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, তাই না, নিরাপত্তা টুপি, এরপরে একটু একটু পরে হ্যান্ড স্যানিটাইজার। একটা পর্যায়ে যায় মৃত্যু থেকে বাঁচার জন্য গ্লাসে ঢুকছে। ওখানে গিয়ে মৃত্যু তাদের সাথে দেখা করছে না? গ্লাসের ভিতরে যায় ঢুকছে, ঢুকে বলছে, স্যার আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি। আপনি কোথায়? আপনারে নেওয়ার জন্য আসছে, আপনি গ্লাসে ঢুকে আছেন। চল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকবে মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে পৃথিবীর যত সুপার পাওয়ার হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা, যদি বলেন পাবে, তবে সফল কাম। মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন সেই সফল কাম দুনিয়ার জিন্দেগি দিয়ে যে জান্নাত অর্জন করলো, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করলো, আল্লাহ ডাক দেয়া কয় সেই হলো সবচেয়ে বড় সফল কাম। দুনিয়া পায়া আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইহসানকে ভুলে গেছে, যেমন কারুন, ফেরাউন, নমরুদ, হামান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছে। আজকে তো কত সুন্দর ভাবে এখানে আপনারা মাহফিলের আয়োজন করেছেন। একটা সময় বাংলাদেশে অতিবাহিত হয়েছে, মাহফিল করতে গেলে থানায় দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল খোয়ায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা হবে, তার সঙ্গে তোমাদের এত বিরোধিতা কেন ছিল? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের সাথে বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে অতীতেও কেউ রক্ষা পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ রক্ষা পাবে না। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের দায়িত্ব নিছেন কে? জোরে বলেন, ইসলামের দায়িত্ব নিছেন কে? তো তুমি কারা ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। কোরআনের কথা হবে আল্লাহর জমিনে, কোরআনের কথা শুনে মানুষ দ্বীনের পথে চলবে, মানুষ আল্লাহওয়ালা হবে। তাতেও আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ধর্ণা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সর্বময় ক্ষমতার মালিক। একটু জোরে বলে আল্লাহ বলেন, ইসলামের হেফাজত আমি আল্লাহ করব, এই ওয়াদা দিয়েছি। আর এই হেফাজতের জন্য মাদ্রাসাগুলো কায়েম করে দিয়েছি, আলেম ওলামাদেরকে আমি আল্লাহ নায়েবে রাসূল হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। বিধায় যারা ইসলাম নিয়ে চুলকানি থাকবে, কোরআন নিয়ে চুলকানি থাকবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, আল্লাহ বলেন একটা সময় আসবে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ولو كره الكافر والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر। আল্লাহ বলেন সারা বিশ্বের সবাই মিলে চেষ্টা করেও আমার এই লাইটকে অফ করতে। কোরআনের লাইট ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियादी কবি বলতেছেন যে সাকিয়ে কাউসার আল্লাহর হাবিব সরাসরি এই ইলমে ওহীর মারকাজ মাদারিসগুলোর ভিত্তি স্থাপন করেছেন। কে আছে, কার শক্তি আছে, এগুলোকে শেষ করে দিবে। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত মাদ্রাসার মাত্রা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदारियां इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल के शोला है हर शर्व यहाँ मीनारा है जो वादिए पारा से उठी गोजी है वही तकबीर जी तकबीर आवाज़े मुट्टा नस्तीकर मुट्टा दे তখতে তাউস তসতস করে হয়ে যায়, তরতর করে কাঁপতে থাকে, সেটা হলো আল্লাহু আকবারের আওয়াজ। কথা বলেন ঠিক? जो वादिए पारा से उठी गोजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का गहवारा
तारीख वो से पारा हर फूल हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है कुह सारी हाथ दब जाते हैं तूफा यहाँ रुक जाते हैं अल्लाहु আকবার যত ষড়যন্ত্র যত পার নেই কোরআনের বিরুদ্ধে আসবে ইসলামের বিরুদ্ধে আসবে আল্লাহ বলেন এখানে আয়েশা স্তব্ধ হয়ে যাবে কোরআন তার জায়গাতেই থাকবে ইসলাম তার জায়গাতেই থাকবে যারা ষড়যন্ত্র করবে তাদের বাতি চালান দেয়া খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না বলেন কুহ সারি হাত দব जाते तूफा यहाँ रुक जाते हैं इस काखे फकीरी के आगे इस काखे फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ नारा है आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल अल्लाह हाजी यूनुस साहब रहमतुल्लाह अलैह হযরতুল আল্লামা ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সেই সাহারানপুর থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্যে জামিয়া ইউনুসিয়া স্থাপন করেছে এটা গোটা দেশ মিলে যদি চেষ্টা করে কেউ যদি তার বিরুদ্ধে আয় কথা বলে জামিয়া ইউনুসিয়াকে রাখবে না আল্লাহ কই সবর করে একদিন তোদের কোনো পাত্তা পাওয়া যাবে না কথা বলেন ঠিক না একটা সময় আমরা শুনছি জামিয়া ইউনুসিয়াকে যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাবে কথা বলেন আরে আরে গাধা কার কথা বলিস তুই এটা আল্লাহর ইশারায় হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় কাদিয়ানীদের আস্তানা তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া করো কথা বলেন ঠিক না